দেখেছেন কী জিনিস এটা? চিনতে পেরেছেন? চলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। গরম জল করে নিয়ে একটা একটা করে কিছুক্ষণ ডুবিয়ে রেখে, গরম একসাথে সব দেওয়া যাবে না, সুন্দর করে একটা একটা করে পরিষ্কার করে নিতে হবে, সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমি জলের মধ্যে লবণ হলুদ গরম জল করে নিয়েছি, এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আজকের রেসিপিটা সেরা রেসিপি, একবার হলেও ট্রাই করবেন। পরিষ্কার করার পর আবার আমি গরম জল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কিছু লবণ, কিছু হলো একটা পানি, তাকে মিক্স করবো। মিক্স করে নিলাম জলটাকে। এই জায়গাটার মধ্যে কালো থাকে কিছু কিছু, ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি যেমন কেটে বাদ দিয়ে দিয়েছি, ওটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখবেন কোথাও কিছু আছে নাকি, ভালো করে পরিষ্কার করে নিয়ে এই জায়গাটাতে আছে, এটাকে আমি লম্বাভাবে কেটে নেব, এর মধ্যে যাতে মশলা যেতে পারে ভিতরে। কেটে নেব এরকম সবগুলো, জলের মধ্যে দিয়ে দেবো। আমি এক এক করে সবগুলো কেটে নিলাম। তারপর দেখুন কী করি, পরিষ্কার করে নেবেন ভালো মতো। সবাই রান্না করাটা দেখায়, ভালো মতো পরিষ্কার করাটা দেখায় না, তাই আমি ভালো মতো পরিষ্কার করাটা দেখালাম। কী করে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। আরেকবার ধুয়ে নেব, এবার ঠান্ডা জল পরিষ্কার জল দিয়ে। সুন্দর করে সবগুলো ধুয়ে নিলাম। এরপর দেখুন কী করি, এরপর দেখুন রান্নার জন্য কী কী লাগে সব কিছু আমি আয়োজন করে নেবো। এখন আগে কেটে নেবো আমি পেঁয়াজটাকে কুচি কুচি করতে। এবার নিয়ে নেব দুটো ছোটো ছোটো সাইজের টমেটো, তাকে কেটে নেব। এটাকেও কুচি কুচি করে নিতে হবে। আপনাদের জুস যেমন পরিমাণে নেবেন তেমন পরিমাণে করে নেবেন। কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করবো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোবাসে। লম্বা করে কেটে নেব, অসুবিধা নেই। টমেটো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সাবধানে। দিয়ে দেবো কিছু লবণ। আমি এখানে আদা রসুনের পেস্ট ইউজ করেছি পরিমাণ মতো। আমি দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট ইউজ করলাম। এটাকেও কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। অনেকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখবেন টমেটোর উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলা দেওয়ার টাইম হয়ে গেছে। এবার যা যা মশলা আছে সব কিছু এক এক করে দিয়ে দেবো। জিরা গুঁড়ো, কিছু এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কিছু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, সুন্দর করে মিশিয়ে একটুখানি জল দিয়ে ঢাকিয়ে দিব সিদ্ধ করার জন্য। জল দিয়ে দেবো,
বেশি দেবেন না, একটু একটু করে জল দেবেন। জল দিতে থাকুন, কষতে থাকুন, জল দিতে থাকুন, কষতে থাকুন। আর একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তুলে নেওয়ার পালা। সেরা সেরা। গরমে কুরমে যে মজা, মারাত্মক মারাত্মক টেস্ট। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও এরকম ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।